সকলকেই ঘোষ ইনফো ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি অধ্যায় ওয়াইজ সাজেশন আনছি। তো আগেই দুটি ভিডিওতে পরিবেশের জন্য ভাবনা ও গ্যাসের আচরণ অধ্যায়ের উপর যে সাজেশনগুলো আসবে সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। এই চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক গণনা চ্যাপ্টারটি পুরোটা গাণিতিক, প্রশ্নগুলো সবগুলোই হবে ম্যাথমেটিক্যাল। তো এই চ্যাপ্টারের উপর এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হলে অবশ্যই রাসায়নিক বিক্রিয়া ও সমিত সমীকরণটা জানতেই হবে, তার সঙ্গে ঐকিক নিয়ম জানলে কিন্তু এই চ্যাপ্টারের উপর অঙ্কগুলো করতে পারবে। এই জন্য রাসায়নিক বিক্রিয়াগুলো প্রচুর প্র্যাকটিস করবে এবং বিক্রিয়াগুলো অবশ্যই সমিত করতে হবে, ব্যালেন্সড ইকুয়েশন অবশ্যই জানতে হবে। আর ছোটো থেকে তো ঐকিক নিয়মটা শিখেছো, অতএব সমস্যা কিছু হবে না, প্র্যাকটিসটা করতে হবে। আর যেহেতু এটা অঙ্কের চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারের উপর অঙ্কই বেশি পড়ে, সেই জন্য এটার উপর সাজেশন হয় না, কিন্তু এই যে ধরনের প্রশ্ন হয় সেইগুলো কিন্তু আমি আলোচনা করব। এবং এই চ্যাপ্টারের উপর যে অঙ্কের প্রশ্নগুলো হয় তার মান হবে 3 নম্বরের। এই ভিডিওতে রাসায়নিক গণনা ম্যাথমেটিক্যাল প্রবলেম গাণিতিক প্রশ্নগুলি আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হলো, 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম ভর হ্রাস পাবে? নেক্সট প্রশ্ন, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলে চালনা করলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে? এখানে প্রিন্টিং মিস আছে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 হবে। পরের প্রশ্ন, 3.27 গ্রাম জিঙ্ক লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এনটিপিতে কত লিটার হাইড্রোজেন তৈরি করবে? আবার হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব কত হবে? পরবর্তী 4 নম্বর প্রশ্ন, 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে ওজন কত হ্রাস পাবে? এখানে লেড, নাইট্রোজেন ও অক্সিজেনের পারমাণবিক দেওয়া আছে। লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে এনটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রন প্রয়োজন হবে? 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মান বের করতে হবে এবং হাইড্রোজেনেরও উৎপন্ন হাইড্রোজেন পরিমাণও বের করতে হবে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, কত মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? এনটিপিতে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? 216 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে? এখানেও পারদ, পটাশিয়াম, ক্লোরিন এদের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? এগারো নম্বর প্রশ্নে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিজন এবং
নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটি দেওয়া আছে। সমীকরণ অনুযায়ী 37 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণ বিক্রিয়া করতে কত মোল অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় উত্তরটা করতে হবে। কত মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে? তৃতীয় উত্তরটি হবে, উত্তর নির্ণয় করতে হবে উৎপন্ন অ্যামোনিয়া গ্রামে প্রকাশিত ভর কত? নেক্সট কোশ্চেন, কোনো ধাতব কার্বনেটের 220 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটি বাষ্প ঘনত্ব 22, এতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়? অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? পরবর্তী প্রশ্ন আছে, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এখানেও ভুল, প্রিন্টিং মিস্টেক, ক্যালসিয়াম CaCO3 হবে। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হবে? প্রয়োজনীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিজারিত করে 558 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল ফেরিক অক্সাইড লাগবে? শেষ প্রশ্ন, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এই বিক্রিয়া দ্বারা 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে হলে কত মোল লোহার প্রয়োজন হবে? আর লোহার পরিমাণটার গ্রামে কত হবে? এই হলো কয়েকটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন, যেগুলো প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্ক পারবে। ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। ধন্যবাদ।